প্রিয় এইচএসের ছাত্রছাত্রীরা, তোমাদের আর কিছুদিনের মধ্যেই কলেজের অ্যাডমিশন প্রসেস শুরু হতে চলেছে। তো তোমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কলেজের অ্যাডমিশন প্রসেস কীরকম, এবছর কোন সাবজেক্টে অনার্স পেতে গেলে এইচএসে কত নম্বর তোমাদের পেতে হবে, কলেজে ভর্তির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, অনার্স না পাশে ভর্তি তোমরা হবে, সবাই কি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব তোমাদের ভিডিওটি। তো দেখো, কলেজের অ্যাডমিশন প্রসেস প্রথমে আমি তোমাদের নিয়ে বলবো। তো কলেজের অ্যাডমিশন প্রসেস তোমাদের কলেজে প্রথম যে ধাপটা হচ্ছে, প্রথম যে পদক্ষেপ তোমরা নেবে, প্রথমেই হচ্ছে তোমাদের যে কলেজে তোমরা ভর্তি হবে সেই কলেজে তোমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে তোমাদের পোর্টাল ওপেন হয়েছে কি না। যে কলেজে তুমি ভর্তি হবে, ধরে নিলাম তুমি জয়পুরিয়া কলেজে ভর্তি হবে বা বিদ্যাসাগর কলেজে ভর্তি হবে, তো বিদ্যাসাগর কলেজের পোর্টালে গিয়ে তোমাদের দেখতে হবে তোমাদের অ্যাডমিশন 2024-25 সেটি ওপেন হয়েছে কি না। সেটি ওপেন যখনই হবে, সেখানে তোমাদের কিন্তু দ্বিতীয় স্টেজ হবে তোমাদের ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ তোমরা যখন করবে, তখন কিছু কিছু জিনিসগুলো মাথায় রাখতে হবে। ফর্ম ফিল আপ যখন তোমরা করবে, তোমাকে ডকুমেন্টসগুলো রাখতে হবে সাথে করে। সেই ডকুমেন্টসগুলো তোমরা যদি বাড়িতে তোমাদের কম্পিউটার বা স্ক্যানার থাকে, তার মধ্যে তোমাদের ডকুমেন্টসগুলো স্ক্যান করে তোমাদের ফাইলগুলো রেডি করে নিতে হবে। কারণ যখন ফর্ম ফিল আপ করবে, তোমাদের ডেটাগুলো যখন দেবে, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্টে সাবমিট করার সময় তোমাদের কিন্তু নির্দিষ্ট কেবি সাইজ বলে দেয়, নির্দিষ্ট সাইজ থাকবে ডকুমেন্টের, সেইভাবেই তোমাদের কিন্তু ডকুমেন্টগুলো সেভ করতে হবে। করে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার পর তোমাদের আপলোড করতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুবই কেয়ারফুলি কিন্তু করতে হবে, ঠিক আছে? এবং তার পরবর্তী স্টেজ মানে থার্ড স্টেজে তোমরা, থার্ড পদক্ষেপ তোমাদের থাকবে হচ্ছে, তোমরা যখনই ফর্ম ফিল আপ করে নিলে, তারপর কিন্তু তোমাদের সেখানে কিন্তু কোনো তোমাদের পয়সা কড়ি লাগছে না। শুধুমাত্র যারা সাইবার ক্যাফে গিয়ে করবে, সেই সাইবার ক্যাফেরই তোমাদের চার্জটা লাগবে, বা যারা ঘরে করছো সেখানে কোনো কিছু চার্জেস লাগছে না। এবার তোমরা ফর্ম ফিল আপ করে রেখে দিলে, ডকুমেন্ট সাবমিট করে রেখে দিলে, তারপর তোমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তোমাদের কলেজে যখন মেরিট লিস্ট বেরাবে, যেটিকে আমরা প্রভিশনাল মেরিট লিস্ট বলি, সেই প্রভিশনাল মেরিট লিস্ট যখন বেরাবে, সেখানে দেখবে তোমাদের নাম এবং যে মেরিট স্কোর আছে সেগুলো একটু দেখে নেবে কত নম্বরে রয়েছে। ধরো কোনো কলেজে 100টা সিট রয়েছে, সেখানে ধরো সেই কলেজে, ধরো বিদ্যাসাগর কলেজেই বলছি, 100টি সিট রয়েছে কোনো একটি পেপারে। ধরো তোমরা বাংলায় অনার্স নিচ্ছ, সেই পেপারে তোমরা অনার্সে ফর্ম ফিল আপ করেছো, সেখানে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর কলেজে 100টি সিট, সেখানে 1000 জন অ্যাপ্লাই করেছে। তো 1000 জনেরই কিন্তু নাম প্রভিশনাল মেরিট লিস্টে বেরাবে, ঠিক আছে? তার মানে এই নয় যে প্রভিশন লিস্টে তোমাদের নাম বেরিয়েছে মানে তোমাদের দেখতে হবে তোমাদের র্যাঙ্ক কততে রয়েছে। ধরো 100টি সিট, তোমার র্যাঙ্ক রয়েছে 800তে, 700তে, মানে 100র ভেতরে তোমার নেই, তাহলে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে? তারপর তোমাদের বেরাবে, দেখবে কলেজ থেকে বার করবে তোমাদের ফাইনাল লিস্ট। ফাইনাল লিস্টে দেখবে প্রথম 100 জনকে ডাকা হয়, ঠিক আছে? তারপর ধরো প্রথম 100 জনের মধ্যে যে কজন ভর্তি হবে না, সেই সিটগুলো ফাঁকা থাকবে, তারপর সেই সিট সংখ্যা অনুযায়ী তোমাদের আবার মেরিট লিস্ট বেরাবে। এইভাবে ফাইনাল মেরিট লিস্ট 1, 2, 3 বা ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, এইভাবে কিন্তু বেরোয়। এইটি গেল আমাদের কলেজের ভর্তির প্রক্রিয়ার প্রসেস। এটা ওভারঅল আমি তোমাদের বোঝালাম। আরেকটি প্রসেস কী রয়েছে, ধরো তোমার 1 থেকে 100-র মধ্যে ফাইনাল লিস্টে তোমার নাম এসে গেছে, ঠিক আছে? তখন তোমাকে কী করতে হবে, তোমাকে ফিজ জমা দিতে হবে, ঠিক আছে? তোমাদের দেখবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, সেখান থেকে দেখবে একটি নাম্বার তোমাদের দেওয়া হবে, সেই নাম্বারটি কিন্তু যত্ন সহকারে রাখবে এবং পাসওয়ার্ডও দেওয়া থাকে, ঠিক আছে? যখনই অ্যাডমিশন হতে যাবে, সেখানে কিন্তু ঢুকে তোমাদের পাসওয়ার্ড বা তোমাদের একটি নাম্বার চাইবে, ঠিক আছে? সিরিয়াল নাম্বার বা এরকম একটি নাম্বার তোমাদের চাইবে, সেই নাম্বার তোমাদের দিলে ফিজ জমা দেওয়া হয়ে গেলে, তারপর তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের করতে হবে, সেখানে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিলে তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারবে। এটি ওভারঅল আমি তোমাদের বোঝালাম, এক এক করে আমি পরে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা কলেজের নিয়ে। এই বছরে কোন সাবজেক্টে অনার্স পেতে গেলে এইচএসে কত নম্বর তুলতে হবে? দেখো, এখানে এইচএসে নাম্বার কত পেয়েছো
তার উপর তো অবশ্যই ডিপেন্ড করবে তুমি কোন সাবজেক্টে নিচ্ছ। ঠিক আছে, ধরো তুমি বাংলায় বা এডুকেশনে অনার্স নিচ্ছ বা ইতিহাসে অনার্স নিচ্ছ, তো অনার্সের পেপারে তোমাকে মিনিমাম তোমাদের কিছু কিছু কলেজ রয়েছে 40% পেতে গেলে, মানে অনার্স নিতে গেলে তোমাকে যেই সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টে 40% বা 45%, কোনো কলেজে 50% অবধিও বলে। তো 40 থেকে 45% তোমাকে কিন্তু পেতে হবে সেই সাবজেক্টে। ঠিক আছে, এবং পেলে তোমরা অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাকাউন্টসের জন্য তাই, অ্যাকাউন্টসের জন্য রয়েছে 40%, 45% কিছু কিছু কলেজে থাকে, সেই অনুযায়ী তুমি অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কলেজে ভর্তির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটি তোমাদের একটু বলে দিই। তার আগে বলি এইচএসে কত নম্বর তোমাদের কিন্তু টোটালের নাম্বারটা কীরকম হয়। ধরো তুমি যারা ধরো অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিচ্ছ, অ্যাকাউন্টেন্সিতে অনার্স তো বিকমের নিতে হয়, তো অ্যাকাউন্টেন্সি যদি অনার্স নাও তোমাদের মেরিট লিস্ট বা মেরিট স্কোর যেটা তোমাদের হয় সেটি কীভাবে করা হবে। ধরো তুমি অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিচ্ছ, তাহলে তোমার বেস্ট অফ 4 ধরা হবে। বেস্ট অফ 4-এর 4টে সাবজেক্ট, তোমার যেই 6টি সাবজেক্টের মধ্যে যেই 4টে সাবজেক্টে বেশি পেয়েছো সেই 4টে সাবজেক্ট নেওয়া হবে, প্লাস যেই সাবজেক্টে তুমি অনার্স নিচ্ছ মানে অ্যাকাউন্টেন্সি সেই সাবজেক্টের স্কোরটা কিন্তু অ্যাড হবে করে তোমাদের 500-তে কত পেয়েছো সেইভাবে একটি মেরিট স্কোর তৈরি হয়। ঠিক আছে, সেটি এবার সাবজেক্টের ওপর ডিপেন্ড করে। ম্যাক্সিমাম কলেজেই কিন্তু এই নিয়ম যে তুমি ধরো এডুকেশন অনার্স নিচ্ছ, তাহলে 4টে বেস্ট সাবজেক্ট নেবে, তারপর এডুকেশনও তার সাথে অ্যাড করে তোমাদের একটা মেরিট স্কোর বেরাবে। ঠিক আছে, কলেজে ভর্তির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, তোমাদের মোস্ট প্রবাবলি 10 তারিখ তোমাদের দেওয়া হবে মার্কশিট। ঠিক তার এক সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু কলেজের ওয়েবসাইটের পোর্টাল খুলে যাবে। তোমরা যে কলেজে ভর্তি হবে সেই সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখবে তোমাদের পোর্টালে গিয়ে দেখবে যে অ্যাডমিশন 2024-25 দেওয়া আছে কিনা, সেখানে ঢোকা যাচ্ছে কিনা। ঠিক আছে, তোমাদের এক সপ্তাহের মধ্যেই কিন্তু সমস্ত ম্যাক্সিমাম কলেজেরই কিন্তু পোর্টাল খুলে দেওয়া হবে। অনার্স না পাশে ভর্তি, তো এটি আমি বলবো যারা অনার্স আগে থেকে ভেবে রেখেছো তারা অনার্স নিয়ে নিও। কিন্তু অনার্স নিতে গেলে তোমাকে কিন্তু খুব পরিমাণে খাটতে হবে, খুব পরিমাণে সময় দিতে হবে সাবজেক্টটির প্রতি। অনার্স মানে তুমি যে সাবজেক্টটি নেবে, যে সাবজেক্টে অনার্স নেবে সেখানে তুমি এক্সপার্ট হিসাবে তোমাকে কিন্তু ধরা হবে, মানে তুমি ওই সাবজেক্টে স্পেশালাইজেশন করতে পারবে। ওই সাবজেক্টটি তোমাকে নিয়ে তোমাকে ওই সাবজেক্টটির ওপরে পেপারগুলো বেশি পরিমাণে পড়তে হবে। জেনারেলের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়, পাসের ক্ষেত্রে। অনার্সের কিন্তু এটি রয়েছে। ধরো তুমি ইতিহাসে নিলে, ইতিহাসে কিন্তু টোটাল 25টি সাবজেক্টের ওপর তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে 25 নম্বরে। ঠিক আছে, এরকম রয়েছে, আমি পরে বিস্তারিত সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। আর বিকমের ক্ষেত্রে হচ্ছে মানে যারা কমার্সে তাদের কিন্তু বিকমের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সিতে অনার্স নেওয়া যায়। ঠিক আছে, তো বিকমের ক্ষেত্রে সাবজেক্টে সেরকম জটিলতা থাকে না, আর্টসের ক্ষেত্রে অনেক সাবজেক্টের একটু জটিলতা থাকে, সেগুলো আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি। তোমাদের কী কী সাবজেক্ট থাকবে সেটি দেখে নিও। তো সবাই কি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে? দেখো, যাদের মোটামুটি নাম্বার মানে মোটামুটি পেয়েছে নাম্বার, মিডিওকার নাম্বার বা ফার্স্ট ডিভিশনের ওপরে, বা যারা 80%-এর ওপরে, তো তাদের ক্ষেত্রে খুব একটি অসুবিধা হবে না। যারা একটু কম নাম্বার পেয়েছো, যারা ধরো 50%, 40% এরকম নাম্বার পেয়েছো, তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু কিছু সি গ্রেডেড কলেজ, বি গ্রেডেড কলেজ তো মানে অ্যাডমিশন নেবেই, ফর্ম ফিল আপ করবেই। সি গ্রেডেড কিছু কলেজের কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করে রাখতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু শেষের দিকে হয়তো হতে পারে, কিন্তু তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, 3টি থেকে 4টি কলেজে, সি গ্রেডেড কলেজে কিন্তু ফর্ম ফিল আপ করে রাখতে। কারণ তুমি যে কলেজে যাওয়ার হয়তো প্রচেষ্টা করছো বা যাওয়ার ইচ্ছা আছে, সেই কলেজে তুমি ফর্ম ফিল আপ করলে 2টি ধরো করে রেখে দিলে, সেই 2টিতেই ধরো তোমার নাম আসলো না, বা তোমার নাম সেখানে তুমি দেখতে পাচ্ছ না আসছে, তাহলে সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারবে না। তাই বলবো যারা একটু কম নম্বর পেয়েছো তারা একটু ম্যাক্সিমাম 5টি থেকে 6টি কলেজে তোমরা ভর্তি মানে অ্যাপ্লাই করে রেখো। ঠিক আছে, তো তোমরা যদি জানতে চাও যে স্যার আমাদের এই নাম্বার, আমরা কোন কলেজে মানে ফর্ম ফিল আপ করবো, তাহলে তোমরা লিখে জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ খোলা হচ্ছে, তোমরা ফার্স্ট সেমিস্টারের গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তাহলে বোঝা গেল বিষয়টি যে কলেজের অ্যাডমিশন পদ্ধতিটি কী। প্রথমে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, প্রথমে আমাদের
কলেজের ওয়েবসাইটে যেতে হবে, সেখানে পোর্টালে দেখতে হবে পোর্টাল খুলেছে কি না, সেখানে গিয়ে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্ট সাবমিট করে আমাদের অ্যাপ্লাই করে দিলে আমাদের কিছু দিনের মধ্যে প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে, সেখানে আমরা চেক করে নেবো আমাদের কত নম্বরের র্যাঙ্ক রয়েছে। তারপরে বেরোবে ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্ট 1, 2 এইভাবে বেরাতে পারে, ঠিক আছে। সেখানে আমরা দেখব আমাদের নাম আসলে আমরা সেখান থেকে গিয়ে ভর্তি হয়ে যেতে পারবো, এবং যেই কলেজে যে ফিস রয়েছে সেই ফিস আমরা কিন্তু দিয়ে দেবো, দিয়ে আমাদের কিন্তু অ্যাডমিশান নিয়ে নেব। তারপরেই হবে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। যে ডকুমেন্টগুলো আমরা আপলোড করেছিলাম বা দিয়েছিলাম, সাবমিট করেছিলাম, সেই ডকুমেন্টগুলো আরেকবার কলেজ কর্তৃপক্ষ ভেরিফিকেশান করে নেবে, ঠিক আছে। করে দিলে আমাদের অ্যাডমিশান প্রসেস শেষ, ঠিক আছে। তারপরে আমাদের কলেজে পঠন পাঠন শুরু হবে, ক্লাস শুরু হবে, এবং কারা অনার্স নিতে পারবে, ঠিক আছে, বা অনার্স নেওয়ার পদ্ধতি কী সেগুলো আমি বলে দিলাম। সবাই কলেজে কি ভর্তি হওয়ার সুযোগ পাবে? সবাই পাবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের একটু ওয়েট করতে হবে যাদের কম নম্বর রয়েছে। আমি বললাম সি গ্রেডেড কলেজের কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে রাখবে, ঠিক আছে। কারণ যারা ধরো খুব ভালো নম্বর পেয়েছে তারা এ গ্রেডেড কলেজ, অনেক সময় বি গ্রেডেড কলেজ, অনেক সময় সি গ্রেডেড কলেজেও ফর্ম ফিল আপ করে রাখে, কিন্তু তারা সি এবং বি গ্রেডেড কলেজে কিন্তু ভর্তি হয় না। তারা তখন এ গ্রেডেড যখন কলেজে ভর্তি হয়ে যায়, তো আস্তে আস্তে সিট সংখ্যাগুলো, ব্যাপারটা কী হয়, ধরো তুমি কোনো সি গ্রেডেড কলেজে ভর্তি হয়েছো, সেখানে এ গ্রেডেড কলেজে যারা ভর্তি হওয়ার কথা তারাও ওখানে ফর্ম ফিল আপ করে রেখেছে। তো প্রথম দিকে তোমার নাম ডাকবে না, তোমার প্রথমে ধরো যারা একটু কম নম্বর পেয়েছো তাদের ডাকা হবে না, প্রথমে তাদেরকে ডাকা হবে যারা ভালো নম্বর পেয়েছে। তখন দেখা গেল তারা ওই কলেজে ভর্তি হয়নি, তখন যে সিটগুলো ফাঁকা থাকবে আস্তে 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 তখন তোমরা কিন্তু সেখানে সুযোগ পেয়ে যাবে। যাদের আমি কম নম্বর পেয়েছে তাদের কথা বলছি, কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরাও ভর্তি হতে পারবে। কারণ কলেজে সেইভাবেই সিট সংখ্যা, কারণ এত ছাত্রছাত্রী রয়েছে, কোনো না কোনো কলেজে তুমি ভর্তি হতে পারবেই। শুধুমাত্র তোমাকে বেছে নিতে হবে কিছু কলেজ, ঠিক আছে। তাই বারবার বলবো, কিছু সি গ্রেড, কিছু বি গ্রেড যারা কম নম্বর পেয়েছো তারা অবশ্যই কিন্তু তোমরা অ্যাডমিশান নিয়ে রাখবে, মানে সরি অ্যাপ্লাই করে রাখবে। তো তোমাদের অনেক সময় মানে তোমরা বুঝে উঠতে পারো না স্যার এই নম্বরে আমরা কোন কলেজে অ্যাপ্লাই করব। তাই বলবো যারা কমার্সের ছাত্রছাত্রী রয়েছো বা যারা আর্টসের রয়েছো, কলকাতার সামনাসামনি তোমরা থাকো বা হাওড়া বা অন্যান্য জেলায় থাকো, তারা প্রত্যেকে তোমরা এক কাজ করো, নাম্বার আমাকে পাঠিয়ে দিও, আমি তোমাদের কিছু কলেজ বেছে দেবো। ওই নাম্বার অনুযায়ী তোমরা কোন কলেজে অ্যাপ্লাই করলে তোমাদের চান্সটা বেশি পাবে, ঠিক আছে। আমি এগুলো করে দেবো। তোমাদের গ্রুপ খোলা হচ্ছে, গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে নিও যারা নতুন রয়েছে ছাত্রছাত্রী, ঠিক আছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের আগস্ট থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু হবে। তোমরা যারা বিএ রয়েছে অনলাইন করতে পারো, এবং যারা বিকমের ভর্তি হবে তাদের জন্য অফলাইনে ক্লাস শুরু হবে। খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা পারবে অ্যাডমিশন নিতে। এবং তোমাদের যারা দূর দূরান্ত থাকছো তারা পিবি স্টাডি ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অনেক প্রশ্নের উত্তর ফ্রি অফ কস্টে তোমরা নোটস কিন্তু পেয়ে যাবে, এবং আদর্শ উত্তর পাবে, এবং 100% কমেন্টযোগ্য সাজেশন তোমরা পিবি স্টাডি ক্লাস থেকেই পাবে। কারণ বিগত 5-6 বছর ধরে তোমরা চ্যানেল যদি ভিজিট করো দেখতে পারবে, যখন লকডাউন চলছিল তার আগের সময় থেকে তোমরা দেখতে পারবে, তোমরা যা ভিডিও দিয়েছি সেখানে প্রচুর কমেন্টস রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে পিবি স্টাডি ক্লাস কতটা হেল্পফুল তোমাদের জন্য, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো কথাটি শেষ করছি, ভিডিওটি শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।